ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই এবং দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ হিসেবে ৭ দফা সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এদিকে সড়কে বিশৃঙ্খলার জন্য বিআরটিএ, হাইওয়ে পুলিশ এবং বাস মালিক শ্রমিক নেতারা একে অন্যকে দায়ী করেছেন। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। সড়ক কিংবা মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, যাত্রী হয়রানি কিংবা যানজটে ভোগান্তি, বিশৃঙ্খলা দীর্ঘদিনের। ঈদের সময় তা বেড়ে যায় আরও কয়েক গুণ। রেল কিংবা নৌপথের ভোগান্তিও কম নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় সড়ক পরিবহন সেক্টরের সব স্টেক হোল্ডাররাই অংশ নেন। এতে হাইকোর্টের নির্দেশনার পরও মহাসড়কে সিএনজি চালিত এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে ক্ষোভ জানান মালিক ও শ্রমিক পরিবহন নেতারা। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। এখন দেশে অযাচিত দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, বিশেষ করে মোটরসাইকেল। এই মোটরসাইকেলটার অপর নাম হলো অ্যাক্সিডেন্ট। রাস্তার কারণে গাড়িটা পরে খাদে পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আপনি পুলিশ চার্জ দিয়ে দিল যে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো হয়েছে, অথচ চালকের দেখার সুযোগই ছিল না যে রাস্তাটা ভাঙা না সমান। সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ দাবি করে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন হাইওয়ে পুলিশ এবং বিআরটিএর কর্মকর্তারা। এই অটো রিক্সা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড়ক করছেন, কেন উঠবো না? তা আমি বললাম না, এটা হাইকোর্টে নিষেধ আছে। কোথায় নিষেধ আছে? রায় বের করলাম, বলে এটা তো স্বাধীনতার আগের নিষেধ। শ্রমিক ফেডারেশনের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা যদি একটা নির্দেশনা দেন যে ওনাদের যেসব শ্রমিক ভাইরা আছেন যে তারা যদি কোনো ফিটনেসবিহীন বা লক্কর গাড়ি কোনো মালিক চালানোর জন্য অনুরোধ করে, তারা যদি সেটা ডিনাই করে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। এবার ঈদকে সামনে রেখে ৭ দফা সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।